হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিজার্ট রেসিপি, ক্যারট কাস্টার্ড ডিজার্ট রেসিপি। ক্যারট মিল্ক দিয়ে এই ডিজার্ট রেসিপি তৈরি হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যারট। এখন মার্কেটে ক্যারট অ্যাভেলেবেল, আর এই সময়ে এই ক্যারটের রেসিপি খেতে দারুণ লাগে। ক্যারটের অনেক ধরনের সুইটস রেসিপি বানানো যায়, অনেক ডিজার্টও তৈরি হয়, তবে এই রেসিপিটা একবার বানিয়েও খুব সহজ আর খেতে দারুণ স্বাদের, অন্যরকম স্বাদের। এইবার শীতে এই ক্যারটের রেসিপি একবার কিন্তু ট্রাই করা যায়। ভালোভাবে ছিলে তারপরে এখানে গ্রেট করে নিচ্ছি। ক্যারটগুলো এভাবে গ্রেট করে নিতে হবে, তবে গ্রেটের জায়গায় পেস্টও বানিয়ে নিতে পারো। তো এখন গ্রেট করে রাখা ক্যারট সাইডে রেখে দেব। এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম, আর এখানে দিয়ে দিয়েছি কাজু কুচি। ভালোভাবে এইগুলোকে ভেজে নিতে হবে। ক্যারট আর কাস্টার্ড পাউডার তার সাথে মিল্ক মিক্স করে এই ডিজার্ট রেসিপি তৈরি হবে। এখন এই বাদাম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে এখানে অ্যাড করব ক্যারটটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। ক্যারটটা এইভাবে গ্রেট করেছি, আর সেটা খুব সরুভাবে গ্রেট হয়েছে। খুব ভালোভাবে ভুনে নিতে হবে। ভালোভাবে এখানে ক্যারটটা ভুনা হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম ক্যারট ইউজ করেছি, আর এখানে অনেকটা ডিজার্ট তৈরি হবে। ডিজার্ট যতটা বানাতে হবে সেই পরিমাণে এখানে ক্যারট আর মিল্ক ইউজ করতে হবে। এখানে 1 কাপ দুধ ইউজ করেছি, আর তার সাথে 1/4 কাপ চিনি ইউজ করেছি। এখন এটা কন্টিনিউ চালাতে হবে এভাবে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে, আর ধীরে ধীরে এখানে যে গাজরটা চিনিতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর একটা ডোয়ের মতো শেপ নিতে থাকবে। ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। আর গাজরটা চিনির সাথে খুব ভালোভাবে কুক হয়ে গেছে, এভাবে কুক করে নিতে হবে। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা অ্যাড করব, আর ভালোভাবে আরও 2 মিনিট ধরে জাল করে নেব। চিনি আর দুধের সাথে ক্যারটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখানে ক্যারটের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে দুধ আর চিনির পরিমাণটা বাড়াতে হবে। দুধের পরিমাণটা বেশি দিলে খেতে দারুণ স্বাদের হবে। তো এখন এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা ডোয়ের শেপ নিচ্ছে, মানে ক্যারটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দুধ আর চিনির সাথে। এখন এটা সাইডে রেখে দেব। এখন এখানে আমি নিয়েছি মিল্ক, আর মিল্কের সাথে এখানে মিক্স করব কাস্টার্ড পাউডার। মিল্কের সাথে 1 চামচ কাস্টার্ড পাউডার মিক্স করব। এভাবে আগে কাস্টার্ড পাউডার মিল্কের সাথে মিক্স করে নিতে হবে, আর পরে এটা ব্যবহার করতে হবে। ডাইরেক্ট প্যানে যদি কাস্টার্ড পাউডার ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয়, কাস্টার্ড পাউডারটা লাম্পস জমে যায়। তাই আগে দুধের সাথে এভাবে মিক্স করে নিতে হবে, আর পরে এটা অ্যাড করতে হবে। তো এখন একটা প্যানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মিল্ক, আর এটা ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব। কাস্টার্ড পাউডার যে কোনো রেসিপিতে ইউজ করার আগে সেটাকে মিক্স করে নিতে হবে জলের সাথে বা দুধের সাথে, তারপরে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করেছি কনডেন্স মিল্ক, তবে কনডেন্স মিল্কের জায়গা চিনিও ইউজ করা যাবে। কনডেন্স মিল্ক দিলে পারে সেক্ষেত্রে ডিজার্টের টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর কাস্টার্ড পাউডারের মিক্সটা এখানে দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার মিক্স অ্যাড করা মাত্র ফ্লেমটাকে লো রাখতে হবে। লো ফ্লেমে ধীরে ধীরে 2 থেকে 3 মিনিট জাল করলে দেখতে পাবে এটা গাঢ় হয়ে এসছে। যখন এটা এভাবে ঠিক হয়ে আসবে তখন এটাকে আর জাল করা যাবে না। দেখতে পাচ্ছ এখন এটা ঠিক হয়ে গেছে। তো এটা ডিজার্টটা সেট করতে হবে। এখানে ডিজার্ট সেট করার জন্য যে কোনো বাউল, গ্লাস বা কাপ ইউজ করা যাবে। এভাবে এটা সেট করে নেব। যে কোনো একটা স্টাফিং আগে ইউজ করতে হবে। 2টো লেয়ারের এই ডিজার্টটা তৈরি হবে। এখানে আমি ক্যারটসটা আগে ইউজ করেছি, পরে কাস্টার্ড মিল্কটা এভাবে উপর দিয়ে ঢেলে দিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগে। ঠান্ডা হওয়ার পর এটা পুরোপুরি সেট হয়ে যায়। 30 মিনিটের জন্য রেখে দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে।
আর তারপরে দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু দারুণ মজার হয়। যে কোনো গেস্ট আসলে এই ডেজার্টটা একবার ট্রাই করা যেতেই পারে। আশা করছি সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো, আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।